নমস্কার। যাদের কন্যা রাশি অথবা লগ্ন তাদের জুলাই 2024 জুলাই মাসে তারা দুঃসাহসিক কাজের মাধ্যম দিয়ে তারা পেতে চলেছেন অভূতপূর্ব সাফল্য। জুলাই মাসটি তাদের কেমন যাবে, জুলাই মাসে তাদের জীবনে কি রয়েছে, তাদের নিয়তি, তাদের ভাগ্যে জুলাই মাসটি কতটা তাদের পক্ষে আর কতটা তাদের বিপক্ষে যেতে চলেছে, কি করা উচিত হবে আর কি করা উচিত হবে না, তার একটা পরিকল্পনা রূপরেখা আজকে অঙ্কন করে দিচ্ছি। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। কন্যা, আপনার যেটাই হোক, রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে, প্রোগ্রামটি দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তাহলে প্রথমে আমি এক নজরে জুলাই মাসের গ্রহ অবস্থান কেমন থাকবে সেটা আলোকপাত করছি, কারণ এর উপর ভিত্তি করেই আজকে ফলাদেশ প্রকাশ করতে চলেছি। রাশি বা লগ্নতে কেতুর অবস্থান থাকবে, ষষ্ঠভাবে শনি থাকবে বক্রী অবস্থায়, সপ্তমভাবে রাহু থাকবে, কিন্তু রাহু 26 নম্বর নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। অষ্টমভাবে মঙ্গল থাকবে, মঙ্গল 12 তারিখে নবমভাবে প্রবেশ করবে, নবমে বৃহস্পতি রয়েছে, দশমে রবি রয়েছে, রবি কিন্তু 15 তারিখে আপনাদের একাদশে প্রবেশ করবে। একাদশভাবে শুক্র এবং বুধ থাকবে। এই পরিস্থিতিতে এই গ্রহ অবস্থানকে ভিত্তি করে আজকের ফলাদেশটি থাকবে। আর এটি কিন্তু ইন জেনারেল, হ্যাঁ, এটি আলোকপাত করছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। এই প্রোগ্রামটি আপনাকে জুলাই মাসের জন্য কেমন হতে চলেছে, কীরকমভাবে যেতে হবে, তার একটা রূপরেখা আপনাকে অঙ্কন করে দিচ্ছি। তাই সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, আপনাদের অষ্টমভাবে মঙ্গল, সে কিন্তু অবস্থানরত। তাহলে অষ্টম মানে জীবনী শক্তি, অষ্টম মানে আমাদের দুঃসাহসিক অভিযানে পদক্ষেপ ফেলা, কারণ অষ্টমের অধিপতি মঙ্গল, সে তৃতীয় পতি কিন্তু হচ্ছে, সে তৃতীয়ভাবে দৃষ্টি করছে। তৃতীয়ভাবে রাহুদৃষ্ট, শনিদৃষ্টও আছে, সে শনি মঙ্গলের উপর দৃষ্টি করছে। তাহলে একটু দুঃসাহসিক, যে কাজে অসম্ভব, সেই অসম্ভব কাজটা সফল করার জন্য আপনি পদক্ষেপ ফেলে দেবেন। কিন্তু এখানে মনে রাখুন, যেহেতু যাদের হরস্কোপে শনি মঙ্গল ভালো পোস্টিং নেই, যেহেতু আপনাদের লগ্ন রাশিটি রাহু কেতুর অ্যাক্সেসে রয়েছে, সেই হিসেবে এমন কোনো কাজে আপনারা পদক্ষেপ ফেলবেন না যা আপনার শারীরিকভাবে কোনো সমস্যা ফেলতে পারে, শারীরিক যে কোনো অ্যাক্সিডেন্টের হতে পারে, সেই দিকটা নজর রাখুন। গেল, অতিরিক্ত ওভার কনফিডেন্স চলে আসবে আর অতিরিক্ত ডিজিয়ার বাড়িয়ে দেবে। যদি একাদশে চন্দ্রের ঘরে বুধ শুক্র থাকবে, বুধ সামান্য সময়ের জন্য সে দ্বাদশও আসবে, তাহলে বুধ শুক্র কম্বিনেশন একাদশে থাকার, চন্দ্রের ঘরে থাকার জন্য আপনার মধ্যে ডিজিয়ার, কারণ রাহু দৃষ্টি অলরেডি আছে, আর এই বুধ শুক্রের উপরে রাহু দৃষ্টিও কিন্তু এটা পড়বে। তাহলে ডিজিয়ার, কামনা বাসনা, অনেক উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসিতা, অনেক কিছু পাওয়ার আশা করা, এটা কিন্তু ঘটবে। তাই আপনার ক্ষমতা অনুযায়ী যেটুকু আপনি পারেন সেইটুখানি আপনি লড়াই করুন। তার বেশি যদি করতে যান, যেটা আপনার ভাগ্যে নেই, বৃথা চেষ্টা করছেন। চেষ্টা করতে আমি আপনাকে চেষ্টা করতে বারণ করছি না, অবশ্যই চেষ্টা করুন, পরিশ্রম করুন, লড়াই করুন, কিন্তু
অতিরিক্ত ওভার চিন্তা করে ওভার চাপ নিয়ে না, শনি যেহেতু বক্রী অবস্থা আছে, সে পঞ্চভাবটা কানেক্ট করবে, তাহলে কি অতিরিক্ত ওভার চাপ নিয়ে নিজের শরীরটাকে ব্যতিব্যস্ত করে তুলবেন না। ধীর স্থির হয়ে, কারণ আপনার মধ্যে ধীর স্থির থাকতেই হবে, কারণ আপনার মধ্যে স্থিরতা, ধীর স্থিরতার ক্ষেত্রে কিন্তু অভাব ঘটবে, চঞ্চল হয়ে উঠবেন। আমার এটা পেতেই হবে, এক্ষুনি আমার লাগবে, আমাকে এক্ষুনি এই জিনিসটা আমাকে জীবনে প্রবেশ করাতে হবে, এইটা করবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। দেখুন, নবমে বৃহস্পতি আছে, মঙ্গল বাবাতে ঢুকে যাবে, তাহলে আপনার মধ্যে জ্ঞানের প্রকাশ অত্যাধিক ঘটবে। জ্ঞান মানে পড়াশোনা আর শিকার আগ্রহ, শিকার মানসিকতা বিকাশ ঘটবে। এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছেন, উচ্চশিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো মাসটি কিন্তু এটা, উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো। কিন্তু যারা প্রাথমিক স্তরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। চলাফেরার জায়গা, যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী, একটু বাহানাকারী, পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি মন চলে যাওয়া, সেটা ঘটতে পারে। কিন্তু উচ্চশিক্ষার জন্য গবেষণামূলক কার্যের ক্ষেত্রে, যে কোনো এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা কোনো বিষয়ের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে এই সময়টা। কারিগরি বিদ্যায় যারা কারিগরি টেকনিক্যাল সাইডে রয়েছেন, তাদের খুব ভালো হবে। চিকিৎসা বিদ্যায় রয়েছেন, খুব ভালো হবে। অর্থনীতি বিভাগে যারা রয়েছেন, পড়াশোনা করছেন, খুব ভালো হবে। ল ডিপার্টমেন্টে আছেন, খুব ভালো হবে। অকাল বিষয়ে রয়েছেন, অকাল্ট বিষয়ক বা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পৌরোহিত্য, এই সাবজেক্টগুলোতে খুব ভালো ফল প্রদান করতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল প্রদান করতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে আপনি এগুলো নিয়ে রিসার্চ করার ক্ষেত্রে, এগুলো নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো ফল প্রকাশ করবে। কিন্তু মনে রাখুন যে সব কিছুর একটা লিমিট থাকে, লিমিট ছাড়িয়ে কিছু করতে যাবেন না। আরেকটা, একাদশে বুধ শুক্রের কম্বিনেশানে যারা প্রতিভা আছে, প্রতিভা হয়তো আপনি চর্চা করছেন, তার এক প্রকার, সুপ্তভাবে লুকিয়ে আছে, তার একটা প্রকার। সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটবে, বিকাশ ঘটবে। আর এই প্রতিভা বিষয়ক গান, বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, এই রিলেটেড যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ফ্লাশিং করবে। গেল। এরপরে এখানে কিন্তু ভ্রমণ করার যোগ কিন্তু মারাত্মক আছে। সেটা ছোট ছোট ভ্রমণ হোক, লং টার্মে ভ্রমণ হোক, ভালো আছে। যারা এখানে ড্রাইভ করছে, ভ্রমণ করছে, অনেকে বাইক নিয়ে ভ্রমণ করতে যান, অনেকে চার চাকা নিয়ে ভ্রমণ করতে যান তো তাদের ক্ষেত্রে বলবো একটু সচেতন হয়ে গাড়ি ঘোড়া চালাবেন। কারণ এই মাসটা কিন্তু যার যদি দশা অন্তর্দশা সাপোর্ট না করে, যদি আপনার কোনো কারণে শনি, তার সঙ্গে মঙ্গল শনি, শুক্র কেতু, কেতু শুক্র, রাহু চন্দ্র, চন্দ্র রাহু, রবি রাহু, রাহু রবি, বা মঙ্গল রাহু, রাহু মঙ্গল, বা রাহু কেতু, কেতু রাহু, বা এদিকে বুধ রাহু, রাহু বুধ, এরকম চলে, তারা কিন্তু সাবধানে ড্রাইভ করবেন। সাধারণ একটু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে কোন দিকটা, পায়ের দিকটা বলতে পারি। আর মেরুদণ্ড বা কোমর সংক্রান্ত বিষয় সাবধান থাকুন। অর্থোপেডিক আর্থারাইটিস বিষয়টাও আপনারা যথোপযুক্ত সাবধান থাকুন। পেট বিষয়ক ভীষণ সাবধান থাকুন। আর যে কোনোভাবে ওভার কনফিডেন্স হয়ে গিয়ে এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ ওভার কনফিডেন্স করাবে আপনাকে দিয়ে, ওভার কনফিডেন্স করাবে। কারণ যেই বুধের সঙ্গে রাহুর দৃষ্টি থাকবে, তো রাহুর দৃষ্টি বুধ পড়ছে, ওভার কনফিডেন্স করাবে, অনেক বেশি এক্সপেক্ট করবেন। আরেকটা কথা হচ্ছে, মঙ্গল অগ্নিতত্ত্বের থেকে সে দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে, তাই তো। আবার দ্বিতীয় পতির উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু একটা আছে, বুধের দৃষ্টিও একটা আছে, আবার রাহুর দৃষ্টি আপনার লগ্নার উপরে আছে। তাহলে কথাবার্তার জায়গাটাও কিন্তু সচেতনভাবে চলতে হবে। একটা মেনে চলুন, দেখুন মাসটি আপনাদের পক্ষেই যেতে চলেছে। এরপরে সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, যারা অবিবাহিত বা যারা বিবাহ করেছিলেন, ডিভোর্স হয়ে গেছে, বিবাহ করবেন,
উভয় ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির বিবাহ যোগ চলছে। তথাপি সপ্তমে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি বক্রী অবস্থায়, সে পঞ্চমটাও কানেক্ট করবে, এবং অষ্টমে যেহেতু মঙ্গল রয়েছে, সেই হিসেবে যাকে বিবাহ করছেন না কেন, যে স্থানে বিবাহ করেন না কেন, অবশ্য জটক বিচার করে বিবাহ করবেন। দেখে নেবেন পাত্রপাত্রীটি কেমন, তার পরিবার কেমন, বিশেষ করে সেই যার সাথে বিবাহ করবেন তার পরিবারটা কেমন, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এর পরেরটা হচ্ছে, এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তিযোগ বলতে পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, শ্বশুরবাড়ির দিক থেকে হোক, শ্বশুরবাড়ির দিক থেকে যেভাবেই হোক, সম্পত্তি, প্রপার্টি, বাড়ি, গৃহ, বাহন, কেন বাহন যোগ কিন্তু রয়েছে এই সময়। এই আপনার হরস্কোপ অনুযায়ী একাদশে যেহেতু বুধ আর শুক্র বাহন যোগ তৈরি করছে, বাহন, গাড়ি হওয়ার যোগ আছে। সেটা আপনি কাউ কিনে দিল, অথবা আপনি নিজে কিনলেন, বা পুরনো গাড়িটা বিক্রি করে দিন, নতুন গাড়ি কিনলেন, এরকমও। তাহলে এইগুলো কিন্তু ভালো শো করছে, পাওয়ার যোগ। কার কতটা হবে সেটা তার হরস্কোপটি শেষ কথা বলবেন। গেল। এবার এখানে জমি বা বাড়ি ক্রয় করার ক্ষেত্রে, হ্যাঁ ক্রয় মানে কিনবেন, কোথায় কিনছেন, কার কাছ থেকে কিনছেন, আমি এই কথাটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি। কেন বলছি? কারণ আপনার উল্টো দিকে সপ্তমে রাহু রয়েছে। যতদিন রাহু সপ্তমে থাকবে, সপ্তম মানে আপনার উল্টো দিকে যে কোনো মানুষ থাকবে, ততদিন বলবো আমি আপনাকে যে কোথায় কিনছেন, কার কাছ থেকে কিনছেন, সঠিক কাগজপত্র কতটা লিগাল আছে দেখে নেবেন। গেল। পুরনো বাড়ি বিক্রি করার ক্ষেত্রেও অনেকটা সাপোর্ট করবে। পেন্ডিং যে সমস্ত কাজগুলো ছিল বাড়ি সংক্রান্ত বিষয়, সেইগুলো ধীরে ধীরে কাটতে চলেছে। কিন্তু মনে রাখুন, পরিবার ভিত্তিক, সাংসারিক জীবন ভিত্তিক প্রচণ্ড চাপ থাকবে। সেটা আপনার সাংসারিক যে কোনো কাজের ক্ষেত্রে চাপ, বা বয়স্ক কোনো ব্যক্তির শরীরস্বাস্থ্য চিকিৎসার জন্য চাপ, বা পুত্র বা সন্তানদের উন্নতির জন্য চাপ। হ্যাঁ, যেহেতু পঞ্চমে শনি কানেক্ট করবে, তো শনি অষ্টম দৃষ্টি করছে, শনি আপনার এই থেকে আপনার দ্বাদশে দৃষ্টি করছে, শনি তৃতীয়কে দৃষ্টি করছে। তাহলে শনি কী করবে? আপনার সন্তান বিষয়ক কেরিয়ার গঠনের জন্য, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার চাপটা বেড়ে যাবে। কীরকম চাপ বলুন তো? তাকে কেরিয়ার করে দেওয়া, তাকে কোন পথে যাওয়ার জন্য আপনি ইতব্যস্ত হয়ে পড়া, তাকে ভালো রাখার জন্য আপনি ছটপট করা, মানে পিতামাতা ছটপট করা। আপনি একজন পিতামাতা, আপনার সন্তানের উন্নতির গ্রোথের জন্য নিজ চেষ্টায় তাদেরকে নিজ হাতে আপনি অর্থ দিয়ে হোক বা সোর্স দিয়ে হোক, যেভাবেই হোক হেল্প করা, এটা যথেষ্ট পরিমাণে কিন্তু ঘটবে। এই মাসটিতে পিতা পুত্র হোক, স্বামী স্ত্রী মিলে হোক, পরিবার ভিত্তিক হোক, ভাই বোন মিলে হোক, ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে। এছাড়াও এই মাসটিতে বলতে পারি, যেহেতু তৃতীয় পতি অষ্টমে গেছে, শনি দৃষ্টি একটা আছে, তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি আছে, তা সেক্ষেত্রে পৈতৃক 12 তারিখে আবার মঙ্গল চলে যাবে নবমভাবে, তার মঙ্গল এবং বৃহস্পতি সংযোগ হবে। তাহলে 12 তারিখের পর যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বা শরীরিক কোনো গণ্ডগোল নিয়ে এমন ক্রিটিক্যাল সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছেন, মামলা মকদ্দমা, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভাই গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, সেই জায়গাটা কিছুটা আপনাকে ব্যালেন্সের জায়গায়, মঙ্গল যখন অষ্টম থেকে নবমে যাবে, বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, শনির দৃষ্টি মঙ্গলের উপর দিয়ে সরে যাবে, দেখবেন 12 তারিখের পর সেই জায়গাটা অনেকটা ব্যালেন্স পাবে। কিন্তু কার কতটা পাবে, তার হরস্কোপে বৃহস্পতিকে, অবশ্যই মঙ্গলকে, অবশ্যই বুধকে, শুক্রকে ভালো থাকতে হবে। এবার একটা কথা বলি, আপনি যদি পরিবার ভিত্তিক যে কোনো সমস্যা নিয়ে জর্জরিত, আপনি যদি সাংসারিক জীবন নিয়ে জর্জরিত, আপনার বিবাহ হচ্ছে না, সন্তান নিয়ে আপনি ডিপ্রেশন, হতাশাগ্রস্ত,
আপনার সন্তানের পড়াশোনা নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, সন্তানের কেরিয়ার নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তাগ্রস্ত। আপনার কেরিয়ার, আপনার অর্থনৈতিক জীবন, আপনার লোন ধার দেনার যুক্ত হয়ে পড়েছেন, আপনার সমাজে বদনাম হয়ে যাচ্ছে, শত্রু জর্জরিত হয়ে পড়ছে আপনি। হ্যাঁ, আপনি প্রচণ্ড পরিমাণে শত্রুতার সম্মুখীন বারবার হচ্ছেন। আপনার মন মানসিকতা কালো ছায়ার মতো আপনাকে ঘিরে ধরে চারিদিক থেকে, মনে হচ্ছে এই বুঝে প্রাণটা বেরিয়ে গেল। এমনই অবস্থা আপনার বর্তমান সময় চলছে। কোনোভাবেই আপনি দিশা খুঁজে পাচ্ছেন না, কি করবেন আর কি করবেন না বুঝে উঠতে পারছেন না। ভবিষ্যতে আগামী দিনগুলোতে আপনার কেমন চলতে হবে, আগামী দিনগুলোতে কেমন আপনার চাকরি করলে কোন চাকরির জন্য আপনার প্রিপারেশন নেওয়া উচিত, এই চাকরিগুলো করতে হবে, এই চাকরিগুলো করা উচিত হবে না, ব্যবসা করলে এই ব্যবসাগুলো করবেন, এই ব্যবসাগুলো করবেন না, তার একটা সঠিক রূপরেখা যদি গাইডেন্স আপনি পেতে চান, সঠিক দিশা পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করি, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার, কি বললাম, প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। এছাড়াও আমার বাড়ির চাঁদপাড়াতেও আমি চেম্বার করে থাকি। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। অবশ্যই আপনাকে সঠিক পথ আমি দেখাতে পারবো। এর পরেরটা আসুন, এখানে কিন্তু যাদের হরোস্কোপে দশম দশা গ্রহ অবস্থান সাপোর্ট করছে না, বেশ করে রাহু আর কেতু আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সঠিক জায়গায় নেই। যেহেতু কেতু আপনার লগ্ন রাশিতে আছে, তাহলে কেতু লগ্ন রাশিতে থাকা অর্থ হচ্ছে বর্তমানে কি পূর্বে এমন কোনো কর্ম আপনি করেছিলেন, বা ঠিক এই জন্মের আগের জন্মে আপনি এমন কোনো খারাপ কর্ম করেছিলেন, তার ফলস্বরূপ এই জন্মে আপনার অপনিয়নের দ্বারা বারবার আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ আপনার শত্রুর সংখ্যা কিন্তু অত্যাধিক বাড়তে পারে। সে শত্রু হতে পারে নিজের মধ্যে শত্রু, রাগ, ক্রোধ, অহমিকা, হঠকারিতা, লোভ, মোহ, অত্যাধিক ডিজিয়ার, এগুলো এক প্রকার শত্রু। একটা শত্রু হতে পারে আপনার অপনিয়ন স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, ভাই বোন হতে পারে, বা পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধু কলিগস হতে পারে, যে কোনো ব্যক্তিপক্ষ, সে আপনাকে সেখান থেকে কোনো সম্ভাবনা আছে আপনার চলার পথ থেকে বাধাগ্রস্ত করা। এই রকম প্রবলেম ফেস হতে পারে। তাই এটা কিন্তু চলবে যতদিন আপনার রাশি লগ্ন অ্যাক্সেসে রাহু কেউ থাকবে, ততদিন এই প্রবলেমটা চলবে। তাই আপনার উচিত এই জায়গাটাকে, যদি আর্গুমেন্টাল প্রভাব দেখতে পাচ্ছেন, তাহলে সরে আসবেন। আর স্বামী স্ত্রীর যতটা সম্ভব কথাবার্তার জায়গাটা ঠিক করুন, যে ইগোটাকে ঠিক করুন, অতিরিক্ত চাহিদাটাকে ঠিক করুন। আর যাদের হরোস্কোপে ভালো শুনুন, কিন্তু বুধ শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি 12 তারিখ পর্যন্ত থাকছে, রাহু দৃষ্টিও থাকছে, পঞ্চমকে দৃষ্টি করছে কে, বুধ শুক্র। তাহলে এই পরিস্থিতি দাঁড়িয়ে যদি আপনার বেশ হরোস্কোপে কোনো কারণে রাহু, মঙ্গল, শুক্র কম্বিনেশন যুক্ত অবস্থায়, দৃষ্টিগত অবস্থায়, সেটা D1 হতে পারে, নবাংশ হতে পারে, ভাবকুণ্ডলী হতে পারে, তাহলে বলবো এই সময়টা এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্ক বা একাধিক সম্পর্কের প্রতি লিপ্ত হবেন না। যদি হন, যেহেতু শনি রয়েছে বক্রী অবস্থায়, সে পঞ্চমটাও কানেক্ট করবে, অষ্টমকে দৃষ্টি করছে, তাহলে সমস্যায় আপনি পড়তে পারেন। সেটাকে মাথায় রেখে এগিয়ে চলুন। সংসার জীবনের ক্ষেত্রে এখানে কিন্তু নবমে যেহেতু বৃহস্পতির অবস্থা আছে, মঙ্গল ঢুকে যাবে, তাহলে বাড়িতে কোনো উৎসব, আনন্দ, ফুর্তি বা বিবাহ অনুষ্ঠানাদি, পূজা পার্বণ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং আপনি আপনার পিতার দ্বারা, আপনি আপনার মাতার দ্বারা, আপনি আপনার বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে চলেছেন এই মাসটিতে। তারা আপনাকে কিছু দিয়ে সাহায্য করবে। সুতরাং মাসটা খুব যে একটা খারাপ তা কিন্তু নয়। কিছু কিছু জায়গাগুলোকে যেগুলো বললাম, এগুলো সংশোধন করে এগিয়ে চলুন। এরপরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। কন্যা রাশি জাতজাতিকারা, আমি দেখেছি এরা ব্যাংকিং সেক্টরে, অর্থনৈতিক বিভাগে কর্ম করে থাকেন। অতএব
যারা ব্যাংকিং সেক্টরে আছেন, যে কোনো ব্যাংক, সে সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, ব্যাংকিং বিষয়ে কর্মরত ব্যক্তিদের উন্নতি অনেকটা ভালো শো করছে। যে কোনো হিসাব নিকাশ ক্ষেত্রে, যে কোনো হিসাব নিকাশ এই রিলেটেড কর্ম ভালো হবে। যারা এখানে এলআইসি, জিআইসি, অর্থ, ফিনান্স, রেভিনিউ সেক্টরগুলোতে আছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করতে চলেছে অনেকটা, যার যার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। এছাড়াও এখানে যারা যে কোনো কমার্শিয়াল কোনো বিষয় নিয়ে কাজ করছেন, কেউ হয়তো কমার্শিয়াল কোনো হোটেল, রেস্টুরেন্ট, ধাপা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এক্সপোর্ট ইম্পোর্ট, শৌখিন দ্রব্য, শৌখিন বস্ত্র, শৌখিন প্রোডাক্ট, মার্কেটিং, সেলস ডিপার্টমেন্ট ভালো হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, চিকিৎসাবিদ্যা অনেকটা শুভ ফল দেবে। যে কোনো কনসালটেন্সি, যেমন লয়ার কনসালটেন্সি, অর্থনৈতিক কনসালটেন্সি, যেমন অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি বিভাগে আছেন, তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ কিন্তু আছে। যে কোনো টিচিং সেক্টর, প্রাইভেট হোক, সরকারি হোক, আধা সরকারি হোক বা প্রাইভেট টিউশনই হোক, টিচিং সেক্টর, টিচিং, যে কোনো টিচিং, যেগুলো আপনি একজন আর্টিস্টিক ম্যান, আপনি ছবি আঁকেন, গান বাজনা করেন, বা আপনি একজন মেকআপ বিষয়ক প্র্যাকটিস করছেন বা করছেন, মেকআপ, বিউটিশিয়ান, নৃত্য, অভিনয়, এরকম টিচিং সেক্টরও কিন্তু উন্নতি গ্রোথ কিন্তু দেবে। এবার যারা এখানে পড়াশোনা দপ্তরে চাকরি করছেন, যে কোনো পড়াশোনা দপ্তরের চেষ্টা করছে, যেহেতু আপনার দশমে রবি রয়েছে, একাদশে ঢুকবে, তো পড়াশোনা দপ্তরগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে। এছাড়াও যারা যে কোনো প্রতিভা নিয়ে কাজ করছেন, প্রতিভাই তার জীবিকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, এই জাতীয় বিষয় যারা রয়েছে, তাদের যথেষ্ট ভীষণ 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 ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে, এবং এর মাধ্যম দিয়ে তারা কিন্তু নাম, যশ, খ্যাতি, জাতীয় পুরস্কার পাওয়ার ক্ষেত্রে, বা এর মাধ্যম দিয়ে কোনো একটা সংস্থায় আপনি একজন ভালো জায়গায় করে নিলেন, এর মাধ্যম দিয়ে আপনি কোনো কমিটিতে যোগ দিলেন, এর মাধ্যম দিয়ে আপনার ইনকাম সোর্সটা বেড়ে গেল, এরকমও কিন্তু শো করছেন। গেল এখানে শুধুমাত্র দুঃসাহসিক অভিযানের মধ্যে বলতে পারি, কোনো প্রকার হঠকারিতার বশে বা কোনো প্রকার লোভের মোহবিত হয়ে এমন কোনো কর্ম করে বসবেন না যেটা কিন্তু আপনাকে হিতে বিপরীত করে দেয়, সেদিকটা খেয়াল রাখুন। ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে বলতে হয়, যারা এক্সপোর্ট ইম্পোর্ট, যারা আর্টিস্টিক বিষয়ে, যারা অর্থনৈতিক বিষয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল। স্বনির্ভরশীল ব্যক্তিবর্গ, আর্টিস্টিক বলতে বোঝানো হচ্ছে ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, এই জাতীয় বিষয়, গাড়ির বিজনেস, গাড়ির যে কোনো পার্টস নিয়ে, তারপরে যারা এখানে শেয়ার মার্কেটে আছেন, তাদের বলবো একটু সাবধান, আর কোনো কিছু বিনিয়োগ করার আগে এই মুহূর্তে বিনিয়োগটা না করলেই ভালো হয়, কারণ এই মুহূর্তে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। যারা এখানে যে কোনো প্রকার ট্যুরিজমের সঙ্গে যুক্ত, খাদ্য খাবারের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত, হোটেল স্টুডেন্ট, যারা এখানে যারা গাড়ি চালক রয়েছেন, গাড়ি নিয়ে যারা চালাচ্ছেন, বা হয় না যে ট্যুরিস্টকে নিয়ে যাওয়া গাড়িতে করে, তার ড্রাইভার আপনি, বা আপনার পার্সোনাল গাড়ি আছে, সে গাড়িটায় মাল বহন করছেন, সে গাড়িতে করে আপনি মাল নিয়ে যাচ্ছেন, বা গাড়ির উপরেই আপনার বেস ট্রাক আছে, ট্রাক জাতীয় বিষয়, চার চাকা বিষয়, আপনি একজন অটো চালক, টোটো চালক, যাই হোক না কেন, তাহলে এই সময়টা 12 তারিখ পর্যন্ত একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, ব্যাস। এমনি উন্নতি আছে, বেশি সাহসিকতা দিতে যাবেন না, তাহলে প্রবলেম ফেস করতে হতে পারে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে যারা এখানে কাঁচা মালে ব্যবসা করছেন, যে কোনো প্রকার র মেটেরিয়াল, যে কোনো প্রকার বিদেশি কোনো দ্রব্য নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আরেকটা, এখানে কর্মজীবনের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার বিদেশ যাওয়ার যোগ মারাত্মক শো করছে। হ্যাঁ, যারা বিদেশের জন্য চেষ্টা করছেন, বিদেশে যাবেন, গিয়ে চাকরি করবেন বা অন্য কোনো কাজ করবেন, খুব ভালো শো করছি। ইভেন ক্ষণিকের জন্য বিদেশে গিয়ে বসবাস করার মতনও কিন্তু এখনকার ট্রানজিট কিন্তু সাপোর্ট করছে। এছাড়াও
যারা এখানে যে কোনো প্রকার প্রকাশনী বলতে অনলাইন প্রকাশনী হতে পারে, ম্যাগাজিন হতে পারে, বা পেপার রিলেটেড হতে পারে, বই পুস্তক প্রকাশনী হতে পারে, লাইব্রেরি হতে পারে, সেই ক্ষেত্রেও ভালো ফল প্রদান করতে চলেছে। এছাড়াও লেখালেখির সঙ্গে যুক্ত লেখালেখি, কেউ হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, লিখছেন, চিত্রনাট্য তৈরি করছেন, সিনেমার জন্য, টেলিফিল্মের জন্য ভালো ফল প্রদান করতে চলেছে। এছাড়াও যারা এখানে ইলেকট্রিক বিষয়ে ভাবছেন, ইলেকট্রিক সংক্রান্ত বিষয়ে বা ইলেকট্রিক গুডস বিষয়ে, অনলাইন বিষয়ে মার্কেটিং করবেন বা ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু সেটা কিন্তু যদি আপনি অলরেডি করা আছে, আপনি ইলেকট্রিক বিষয়ে কাজ করছেন, তা সাবধানে একটু করবেন। যোগটা আছে, শনি মঙ্গলের দৃষ্টি পড়ছে, শনি মঙ্গলের উপরে দৃষ্টি করছে, তাহলে 12 তারিখ পর্যন্ত সাবধানে কাজ করবেন। যারা শল্য চিকিৎসক আছেন তারাও সাবধানে কাজ করবেন। যারা এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, ঔষধ বিষয়ে কাজ করছেন, ঔষধালয় আছে, মেডিকেল শপ আছে, নার্স আছেন, নার্স বিষয়ক ভালো ফল দেবে। মেকআপ বিষয়ে, বিউটিশিয়ান, বিউটি পার্লার বিষয়ে ব্যবসা করা বা আপনি শিক্ষা প্রদান করা, শেখানো ভালো ফল প্রদান করতে চলেছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো, পৌরোহিত্য, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সঙ্গত, রেকি, এই জাতীয় বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। আর শেষে একটা কথা বলবো, অর্থনৈতিক বিষয়ে যারা এখানে ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের মাত্রাটা ধীরে ধীরে কমতে শুরু করবে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর একটা কথা, কর্মস্থলে কিন্তু কোনো প্রকার আগ্রুমেন্টাল জায়গায় পৌঁছাবেন না, শত্রু কিন্তু বাড়তে পারে। আপনার মুখস্থিত মুখের থেকে কোনো খারাপ বাক্য প্রয়োগ করবেন না। অর্থের জায়গাটা আগের থেকে 2% কিন্তু উন্নতি হবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।